নমস্কার, আমি শর্মা কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম রান্নাঘরে। আজ আমি রান্না করব মান কচু দিয়ে তরকারি। আমি হালকা পাতলা মাছ দিয়ে এটা রান্না করব। একটা চিংড়ি আছে পুঁটি মাছের মাথা আর তেলাপিয়া মাছ দিয়ে আমি রান্নাটা করব। বাড়িতে থাকা এই মান কচুটা খেতে দুর্দান্ত স্বাদের, আর এভাবে আপনারা রান্না করলে কিন্তু একটুও গলা চুলকাবে না। আমি হেলদি করে সবসময় আপনাদের রান্না করে দেখাই, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যারা নতুন বন্ধু আছেন তাদের অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে রান্নাটা আমি কিভাবে করেছি আপনারা দেখে নিন। মান কচুটা আমি কিভাবে কেটেছি আপনারা দেখুন। আমি এই মান কচুটা তুলে এনেছি আমার কচু বাগান থেকে, আর এই কচুর আমি মুখের অংশটাই রান্না করব। মুখের অংশটা কিন্তু বেশি সুন্দর হয় গোড়ার থেকে, তাই আমি এই অংশটাই কেটে নিলাম। আর কচু কাটতে হবে কিন্তু একটু বেশি করে ছালটা ফেলে দিতে হবে। এর একটা কালো দাগ র্যাক থাকে, সেটা ফেলে দিতে হবে, তাহলে কিন্তু একটুও গলা চুল করবে না। দেখেন আমি কতটা পুরু করে ফেলে দিচ্ছি, তারপরে আর একটু ফেলে দিচ্ছি, শির আছে যেটা সেটা সম্পূর্ণ আমি ফেলে দিয়েছি। এভাবে বেশি করে একটু ফেলে দেবেন। আর এভাবে কেটে নিলাম আমি, সবগুলোই এই হাঁড়িতে কেটে নিলাম। আমি সবগুলোই কেটে গামলায় করে নিয়েছি। আর এই মাছটা নিয়েছি, এটা দিয়ে আমি রান্নাটা করব। মশলা নিয়েছি জিরে, ধনে, কাঁচা ঝাল, তেজপাতা। জিরে আর ধনেটা আমি ভেজে নিব, আর নিব একটু পেঁয়াজ কুচি। আমি কড়াইটা উলোনে দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেল। আমি ধনেটা আগে দিব, কারণ ধনেটা একটু বড় থাকে, ভাজতে একটু দেরি হয়, এজন্য ধনেটা আগে দিয়ে একটু ভেজে নিলাম। আর ধনেটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি জিরেগুলো এর ভিতরে দিয়ে ভেজে নিই। ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমার কিন্তু জিরে আর ধনে ভাজা হয়ে গেল। আমি এখন নামিয়ে বেটে নিব। কড়াইটা আমি আবার উলোনে দিয়ে জল দিয়ে দিয়েছি, আর কচুগুলো আমি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আর এফাকে আমি এই যে মশলাটা ভেজেছি সেটা বেটে নিলাম। খুব বেশি সময় কিন্তু আমার লাগেনি কচুটা সিদ্ধ হতে। আর কচুটা আমার সিদ্ধ হয়ে গেল। এখন আমি নামিয়ে নিই আলাদা পাত্রে, জলটা ঝাড়া দিয়ে নেব। আমি জলটা ফেলে দেব আর এই কচুটা নিয়ে নেব। কচুটা দেখেন সিদ্ধ হয়েছে, আমি ঝাড়া দিয়ে নিয়েছি। আর মশলাটা দেখেন রেখেছি আমি মাছে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ, একটু মাখিয়ে নিই মাছে হলুদ লবণটা। আর কড়াইটা উলোনে দিয়েছি, দেখেছেন গরম হয়েছে। আমি তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে কড়াইটা একটু নাড়িয়ে নিলাম। আর এখন মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেব। মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম একে একে। মাছগুলো দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। সবগুলো মাছই আমি দিয়ে দিলাম। সবগুলো আমার লাগবে না, আমার যতটুকু প্রয়োজন তাই দিয়ে আমি রান্নাটা করব। এই কয়টা দিলেই আমার হয়ে যাবে। আমি দেখেন ভেজে নিলাম মাছটা, আর উঠিয়ে নিয়েছি মাছ। এখন কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না, আপনারা দেখবেন সবসময় আমি অল্প তেলে রান্নাটা করি। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কাঁচা ঝালটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। আর দিয়ে দিলাম হলুদ লবণ, একটু ভাজা করে নিয়েছি। তারপরে কিন্তু আমি হলুদ আর লবণটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণটা দিলাম। আবার একটু সুন্দর করে আমি এইটে ভাজা করে নিলাম। এখন দেখেন কতটা সুন্দর হয়েছে, ভাজা ঝালগুলো ভাজা হয়েছে। এখন আমি এই কচুগুলা দিয়ে দিলাম। কচুগুলা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। হলুদটা একটু মাখা করে নিলাম। হলুদটা একটু মাখা করে নিয়ে আমি জলটা পরিমাণ মতো দিয়ে দেব। খুব বেশি সময় কিন্তু আমার লাগবে না, অল্প সময়ের ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম।
আর পরিমাণ মতন জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি যে ভেজে রাখা মাছটা রেখেছি সেই মাছগুলো দিয়ে দেব। এখন আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে জোরে জাল করে নিব। ঢাকনা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে খুব জোরে জাল করে নিলাম 5 থেকে 6 মিনিট। ঢাকনাটা খুলে নিলাম, আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু নাড়িয়ে নিলাম, আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি একটা কৌটায় রেখেছি সেটা আমি এখন দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে খুন্তি দিয়ে আরেকটু নাড়িয়ে নিলাম। আর দেখেন কতটুকু মশলা দিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর কয়েক মিনিট না 2 থেকে 3 মিনিট আরেকটু জাল করলাম। দেখেন তরকারিটা কত গাঢ় হয়ে এসেছে। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটু আলতো করে নাড়িয়ে নিলাম, কচুটা গলে আমার তরকারিটা আটা হয়ে গেছে। নামিয়ে নিলাম। দেখেন আরেকটু মশলা আমি উপরে ছড়িয়ে দিলাম, দেখতে খুব ভালো লাগবে আর ঘ্রাণটা হবে, এজন্য উপরে আরেকটু মশলা ছড়িয়ে দিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। এভাবে আপনারা অবশ্যই কিন্তু মান কচু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন।